যখন মুসলমানদের মধ্যে এত হাদিসের কিতাব ছিল না তখন তাদের মধ্যে ঐক্য ছিল। যখন মুসলমানদের মধ্যে এত ফিকার কিতাব ছিল না তখন তাদের একজন আমিরুল মুমিনিন ছিল। যখন মুসলমানদের মধ্যে এত তাফসির গ্রন্থ ছিল না তখন তাদের জাতীয় জীবনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত ছিল। যখন মুসলমানদের মধ্যে এত আলেম ওলামা পীর শায়েখ রহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ ছিল না তখন তাদের মধ্যে জেহাদের চেতনা ছিল। যখন মুসলমানদের মধ্যে এত তাফসির মাহফিল ছিল না তখন ইসলাম সম্পর্কে জনগণের ভালো জ্ঞান ছিল। আজ মুসলমানদের মধ্যে হাদিসের কিতাবের অভাব নাই, ফিকার কিতাবের অভাব নাই, তাফসির গ্রন্থের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, পীর দরবেশের অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, কিন্তু মুসলমানদের মধ্যে না আছে ঐক্য, না আছে তাদের একজন আমিরুল মুমিনিন, না আছে তাদের জীবনে ইসলামী খেলাফত, না আছে পৃথিবীতে তাদের কোনো প্রভাব প্রতিপত্তি। কাজেই যারা মাদ্রাসায় 2 পাতা আরবি কিতাব পড়া তার অহংকারে বাঁচেন না, তাদেরকে বলবো ভাই এত কিতাবের অহংকার করেন না। আপনারা যত কিতাবের পণ্ডিত হয়েছেন তত দুনিয়াতে মাইর খাইছেন, যত কিতাবের পর কিতাব লিখছেন তত আপনাদের ঐক্য নষ্ট হয়েছে, যত কিতাবের পাহাড় বানাইছেন তত আপনারা গোলাম হয়েছেন। কাজে এগুলা নিয়ে অহংকারের কিছু নাই, বরং ঠান্ডা মাথায়